সকলকে জয় যিশু। আসুন আজকের বাক্য শুরু করি। প্রভুকে ধন্যবাদ দিই এবং বাক্যের আরম্ভ এইরূপ, পরের বিচার করিবার কথা। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো, সেই রূপ বিচারে তোমরাও বিচারিত হইবে। এবং যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। আর তোমার ভাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়ি কাঠ আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভাতাকে বলিবে, এসো, আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটি বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়ি কাঠ রইয়াছে। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়ি কাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকর দিগের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। প্রার্থনার কথা, যাঞ্চা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাঞ্চা করে, সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে, সে পায়, আর যে আঘাত করে, তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তাহার কাছে যাঞ্চা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। স্বর্গপথে চলিবার কথা। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারুক কেন্দুয়া। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দাক্ষা ফল, কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না। যে কোনো গাছে ভালো ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারবে। যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের ওপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বাহু বইল, এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের ওপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার ওপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল, ও তাহার পতন ঘোরতর হইল। যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। আমেন। হালেলুয়া।